বোরিং লাগছে না? হ্যাঁ লাগছে, লাগবে নাই বা কেন? এটা বিয়ের বাড়ি তো, তার জন্য বোরিং লাগছে। দূর, কখন যে বিয়েটা শেষ হবে আর আমরা পার্টি করতে যাব সেটাই ভাবছি। যা বলেছিস আর কি, আমি ভেবে পাচ্ছি না যিশুর মাথাতে বিয়ের আইডিয়াটা কোত্থেকে এলো। বেশ তো লাইন মারছিল, রোমান্স করছিল, তারপরে আবার বিয়ে করার কি দরকার ছিল? বিয়ের পরে তো প্রথম একটু বর ভালোবাসবে, রোমান্স করবে, তারপরে আবার ওই কাজে ব্যস্ত হয়ে পড়বে আর বউকে পাত্তাও দেবে না। যা বলেছিস আর কি। বিয়ের নিয়মটা যে বানিয়েছে তাকে যদি হাতের সামনে পেতাম না আমি, তাহলে জ্যান্ত গিলে খেতাম। যা বলেছিস আর কি। হাই তে, হাই জিমিন, বোরিং লাগছে নাকি এখানে? বোরিং লাগবে না, বিয়ের বাড়িতে তো বোরিংই লাগে আমাদেরকে। তাহলে কি পার্টি করতে যাবি? হ্যাঁ যাব, তোর বিয়েটা শেষ হলে পার্টি করতে যাব। তুই আবার হঠাৎ বিয়ে কেন করলি? কেন বিয়ে কেন করব না? সারা জীবন কি একলা থাকবো নাকি? কোথায় একলা ছিলিস? আশেপাশে তো 10টা করে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতিস আর রোমান্স করতিস। এখন পার্মানেন্টলি রোমান্স করার জন্য বিয়ে করলি, তাই তো? হ্যাঁ করলাম। কতদিন? 2টো দিন তোর সাথে রোমান্স করবে, তারপরে 3 দিনের দিনকে কাজে ব্যস্ত হয়ে পড়বে, তারপরে তোকে বলবে আমি এখন তোমাকে টাইম দিতে পারবো না বেবি। তে সবারই বর কি তোদের দুজনের মতন নাকি? তাই যে বউকে টাইম দেবে না? আমার হাজবেন্ড আমাকে বলেছে যে সে আমাকে টাইম দেবে। আমি আসি রে। যিশু ওখান থেকে চলে যেতে জিমিন আত্মে হাত মুলে বলল, ইস আমাদের হাজবেন্ডের জন্য কার কাছে না কার কাছে অপমান হতে হয়। আসুক, বাড়ি এলে ওদের দুজনে গলা টিপে মেরে দেবো। দূর, ভালো লাগে না। যা বলেছিস আর কি। এরা জিমিনের হাতে ফুল ছিল, তারা ওটা ফেলে দিল। এতে ওই দেখ বড় মিয়া ছোট মিয়া চলে এসেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে চলে এসেছে। ওরা কি করে জানলো আমরা এখানে আছি? সব জানে ওরা। ওরা আবার জানবে না আমরা কোথায় কোথায় আছি? আসা মাত্রই আমাদের দুজনকে তো মাখন লাগাতে লাগবে। হ্যাঁ তার বলতে, হ্যালো মোচি বেবি, তোমার ব্যাগটা অনেক ভারী, দাও আমি তোমার ব্যাগটা ধরছি। আসা মাত্রই তোর হাজবেন্ড তো তোকে মাখন লাগাতে লেগেছে রে জিমিন। হ্যাঁ তার বলতে, তে বেবি তোমার হাতটা লাল হয়ে গেল কি করে? দাও দাও দেখি তোমার হাতটা দেখি। তে তোরও এবার মাখন লাগাতে লেগেছে। সরো তো হাত সরাও। একদিন এসে দুদিনের দিনকে চলে যাবে আর বেবি লাগাতে এসে এখানে। বেবি আমি 1 মাস থাকতে এসেছি এখানে। চুপ করো, 1 মাস বলে 1 ঘন্টাও থাকো না তুমি। আর আমি প্রমিস করছি বেবি এবারে 1 মাস থাকবো, কোথাও যাব না। হ্যাঁ মোচি বেবি, আমরা 1 মাস ছুটি নিয়েছি। ও তাই নাকি? হ্যাঁ মোচি বেবি তাই। জিমিন আতে একটু সাইডে সরে গিয়ে দুজন মিলে আস্তে আস্তে কথা বলে। আমার তো এদের দুজনকে বিশ্বাস হয় না। ঠিকই বলেছিস জিমিন, আমারও বিশ্বাস হয় না। যাই হোক, বলেছে যখন চল তাড়াতাড়ি রোমান্স আরম্ভ করে দিই, না হলে আমাদের টেস্টটা তো মিটবেই না। যা বলেছিস আর কি, তাড়াতাড়ি চল। জাঙ্কুকের হাত ধরে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাচ্ছিল। এইদিকে জিমিন আর সুগার হাত ধরে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। জাঙ্কুক বলল এখানে তো বিয়ে চলছে, বিয়েটা শেষ হোক তারপরে যাব। না না, বিয়ে দেখতে হবে না। কবার বিয়ে দেখে? হ্যাঁ নিজের বিয়ে দেখোনি তাই লোকের বিয়ে দেখতে এসেছো? তাড়াতাড়ি চল এখান থেকে। ওরা তো 4 জনা মিলে গিয়ে গাড়ির মধ্যে বসেছে। তে গাড়ি চালাবে। চুপ করে বসে জিমিনকে বলল, আমাদের আশেপাশে কোনো অ্যাপার্টমেন্ট রয়েছে? বাড়ি যাব না, বাড়ি যেতে লাগলে এখান থেকে 20 মিনিট লাগবে। 20 মিনিট আমাদের কাছে অনেক। তাই এখানে আশেপাশে আমাদের কোনো অ্যাপার্টমেন্ট আছে? হ্যাঁ ছিল তো আমাদের। হ্যাঁ ভাবি আছে তো, সামনে আমাদের সি অ্যাপার্টমেন্ট রয়েছে। তাহলে চলো ওখানেই যাব। জাঙ্কুক বলল, সি অ্যাপার্টমেন্টে কি করতে যাব? তে তুমি চুপ করে বসো তো। কি করতে যাব মানে বুঝতে পারছো না? এখান থেকে আমাদের বাড়ি যেতে লাগবে 20 মিনিট। এই 20 মিনিটে আমাদের অনেক কিছু হয়ে যাবে জাঙ্কুক, তাই তুমি চুপ করে বসো। আচ্ছা ঠিক আছে তে, তাড়াতাড়ি গাড়িটা চালা। তারপরে তে তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে সি অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। ওখানে গিয়ে তাড়াতাড়ি সবাই গাড়ি থেকে বেরোয়। এত তাড়াতাড়ি তে আর জিমিন বেরোচ্ছে মনে হচ্ছে যেন ওরা তাড়াতাড়ি কোথাও যাচ্ছে। জাঙ্কুক আর সুগা বলল, আস্তে, এত বড় একটা গ্রাউন্ড পড়েছো, এরকম করে ছুটলে তো পড়ে যাবে। তুমি চুপ করো, পেছন দিক দিয়ে আমার গ্রাউন্ডটা ধরো আর তাড়াতাড়ি চলো লিফটে ঢোকো। লিফটে ওরা 4 জনে ঢুকেছে। লিফট থেকে বেরিয়ে তো তে জাঙ্কুকের হাত ধরে তাড়াতাড়ি আগে বেরিয়ে যায়। এদিকে জিমিন আর সুগার হাত ধরে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। 4 জনে মিলে ঘরের ভেতরে এসে যে যার রুমে চলে যায়। এইদিকে জিমিন তো নিজেদের রুমের দরজা খুলতে খুলতে সুগাকে কিস করতে লেগেছে। এইদিকে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে চলে গেছে। বেবি তাড়াতাড়ি করো। হ্যাঁ মোচি বেবি এই তো করছি। জাঙ্কুক তাড়াতাড়ি তোমার শার্ট খোলো, আমি যা পাচ্ছি না। এই তো সোনা হয়ে গেছে। তারপরে জাঙ্কুক থেকে নিয়ে গিয়ে খাটের মধ্যে শুয়ে দেয়। এদিকে জিমিন তো সুগার উপরে উঠে পড়েছে। এদিকে জাঙ্কুক থেকে আনড্রেস করে দিয়েছে আর নিজে আনড্রেস হয়ে গেছে। তেকে কিস করছে আর তে তো জাঙ্কুকের চুলগুলো খামচে ধরে রেখেছে। সুগার জিমিনকে খাটের মধ্যে শুয়ে দিয়ে তার উপরে উঠে ছোট ছোট কিস করছিল। সুগার তো চুলগুলোকে এত জোরে খামচে রেখে দিয়েছে জিমিন। সুগার চিল্লাচ্ছে, আর জিমিন লাগছে লাগছে মানে আমি আর পাচ্ছি না, তাড়াতাড়ি করো না। হ্যাঁ করছি তো বেবি, এই তো হয়ে গেছে। জাঙ্কুক তো তের মধ্যে নিজেকে প্রবেশ করে দিয়েছে। প্লিজ ফাস্ট ফাস্ট ড্যাডি ফাস্ট। ইয়েস প্রিন্সেস, সো হট। ইয়েস আই লাভ ইউ ড্যাডি, আই লাভ ইউ টু প্রিন্সেস। ঠিক তখনই জাঙ্কুকের ফোন বাজে। তে তো বিরক্ত হয়ে ফোনটাকে নিচে ফেলে দেয়। জাঙ্কুক বলল, প্রিন্সেস আমার ফোন। ড্যাডি লুক এট মি।
ইয়েস প্রিন্সেস। সুগা নিজে শার্ট খুলছিল, জিমিন তো সুগাকে কিস করছিল। সুগার ফোনটা বাজতেই জিমিন বলল, বেবি ফোনটা কিন্তু রিসিভ করবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মোচি বেবি। এইদিকে সুগা নিজে শার্ট খুলতে খুলতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে কিনা তার বাবা ফোন করেছে। তিরিং করে জিমিনের কাছ থেকে উঠে গিয়ে ফোনটা রিসিভ করে। এইদিকে জিমিন বলল, এই গাধাটাকে বলেছিল ফোনটা রিসিভ করবি না, কিন্তু না, আমার একটা কথা শুনবে না, ফোনটা রিসিভ করলো। হ্যালো হ্যালো বাবা, বলছি জাংকুক কোথায়? কখন ধরে ওকে ফোন করছি কিন্তু ও ফোন রিসিভ করছে না। এক্ষুনি বলো আমাকে ঘুরিয়ে ফোন করবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বলছি। সুগা তো ফোনটা কেটে জিমিনের দিকে তাকায়। জিমিন তো প্রচন্ড পরিমাণ রেগে আছে। সুগা বলো, 1 মিনিট বেবি, আমি এক্ষুনি আসছি। সুগা ওখান থেকে বেরিয়ে গিয়ে জাংকুকদের ঘরের দরজা ধাক্কায় আর বলে, ভাইয়া ভাইয়া দরজা খোলো ভাইয়া। কে এলো এখন আবার? যে আসবে আসুক, তুমি এখন এখান থেকে কোথাও যাবে না জাংকুক, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে প্রিন্সেস, আমি কোথাও যাব না। ভাইয়া দরজা খোলো ভাইয়া। বাবা বাবা। জাংকুক তো খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তে বললো, তোর বাপের নিকুচি করেছি, সবসময় রোমান্সের টাইমে তোর বাবা এসে ফ্যাংরা দেয়, আমি আর পারি না, দূর ভালো লাগে না, ডিভোর্স দিয়ে চলে যাব। জাংকুক একটা টাওয়াল পরে দরজার দিকে আগিয়ে যায়। জাংকুক গিয়ে দরজাটা খুলে দেয়। তে তো কম্বলের মধ্যে ঢুকে শুয়ে রয়েছে। এদিকে সুগা বলল, বাবা কোথায়? বাবা ফোনের মধ্যে। কোথায় ফোনের মধ্যে বাবা? বলছি কি বাবা তোমাকে অনেকবার ফোন করেছে ভাইয়া, কিন্তু তুমি ফোন রিসিভ করনি কেন? আমাকে বকছিল তুমি ফোন রিসিভ করো। মানে এতক্ষণ ধরে বাবা ফোন করেছিল আমাকে? হ্যাঁ ভাইয়া এখনই ফোন করো। জাংকুক ফোনটাকে খুঁজে আরএমকে কল করে। হ্যাঁ বাবা বলো। বলছি কি এতক্ষণ ধরে ফোনটা বাজছিল, তার আওয়াজটা কি কান অবধি পৌঁছায়নি? না বাবা, আমি তো ওয়াশরুমে গেছিলাম শাওয়ার নিতে, এখনই বেরোলাম। বলো। বলছি কি ইউএসএ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাড়াতাড়ি তুমি ইউএসএ চলে আসো, টিকিট কেটে দিয়েছি। সুগা আর তুমি দুজন মিলে আসবে, দ্বিতীয়বার যেন আমাকে ফোন না করতে হয়। আচ্ছা ঠিক আছে বাবা, এখনই যাচ্ছি। আরএম ফোনটা কেটে দিতে জাংকুক রেডি হচ্ছে। সে তো বুঝে গেছে এখনই হয়তো এখান থেকে জাংকুক চলে যাবে। তে রেগে শুয়ে পড়লো। এইদিকে জিমিন তো খাটের মধ্যে গর্জন ভাবে দেখছে সুগাকে। সুগা তাড়াতাড়ি করে গিয়ে রেডি হয়ে জিমিনের পাশে বসে বলল, জিমিন বলছি কি এইবারে না 1 মাসের নয় 6 মাসের ছুটি নিয়ে আসবো, ঠিক আছে? বেবি তুমি রাগ করো না, বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাদেরকে যেতেই হবে, না গেলে তো আবার বাবা রাগ করবে। তো এখানে বসে কি করছিস? যা না এখান থেকে, চলে যা। তুই আসবি না, এসে না ডিভোর্স পেপারে সাইন করে দিবি। তোর সাথে আমি সংসার করব না, তুই আমার কোনো রকমের খেয়াল রাখিস না। জিমিন বেবি এরকম বলে না, এরকম বলে না মানে তুই যা। কোন কাজে যাবে বলছিলিস না? বেরো এক্ষুনি ঘর থেকে, বেরো বলে দিচ্ছি, না হলে তোকে আমি শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে বেবি, আমি তাড়াতাড়ি চলে আসবো। সুগা ঘর থেকে বেরিয়ে গেল। তে তো এদিকে রাগে শুয়ে আছে, এদিকে জিমিনও রাগে শুয়ে আছে। সকালবেলাতে ঘুম থেকে উঠে সোফার মধ্যে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। জিমিন এসে তের পাশে বসে তেকে বলল, তে আমাদের মতন কারোর কপাল নেই বল, আমাদের টাকা পয়সার অভাব নেই, লাখ লাখ কোটি কোটি টাকা রয়েছে আমাদের, বরের ভালোবাসাও রয়েছে আমাদের মধ্যে, কিন্তু নেই শুধু আমার বরদের টাইম আর আমার বরদের রোমান্স। যা বলেছিস আর কি। জিমিন আর তে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। হ্যাঁ আমাদের কপালকে এরকম ভেবেছিলাম আমরা দুজনে যা হব, কিন্তু যা হয়ে এরকম কপালের দুর্গতি আমাদের। হ্যাঁ ঠিক বলেছিস তে। চল কান্নাকাটি বন্ধ কর, চল শপিং এ যাব। হ্যাঁ চল রেডি হয়ে শপিং এ যেতে হবে। তে আর জিমিন মিলে দুজনেই শপিং এ যায়। সারাদিন শপিং করার পর পার্টিতে যায়। পার্টি টাটি করে রাত 3টের সময় বাড়িতে আসে দুজন মিলে। দরজা খুলে দেখে কিনা সুগা দাঁড়িয়ে রয়েছে। জিমিন তো ঠিকভাবে সুগাকে দেখতেই পাচ্ছে না। এদিকে তে দেখে বলল, এ সুগা নাই? সুগা বলল, দাঁড়াও ভাবি, আমরা বাড়ি থেকে চলে গেলে তোমরা যে এরকম করো সেটা তো জানা ছিল না, দাঁড়াও ভাইয়াকে বলছি। জিমিন সোফাতে বসে রয়েছে, তেও বসে রয়েছে, সুগাও বসে রয়েছে। তে জিমিনের কানে কানে গিয়ে বলল, তুই কি জানতিস ছোট মিয়া চলে আসবে? দূর, আমি জানতাম নাকি যে গাধার বাচ্চা চলে আসবে? জানলে কি আর আমরা পার্টি করতে যেতাম? তুই একটু কিছু কর জিমিন। ও বলেছে ওর ভাইয়াকে বলে দেবে, জাংকুক যদি জানতে পারে আমাকে তো কার্ড দেওয়াই বন্ধ করে দেবে, আমার শপিং করা বন্ধ করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করছি। সুগা বেবি আমাকে আর মাস্কা লাগাতে হবে না, আমি এক্ষুনি ভাইয়াকে বলছি। তারপরে সুগা জাংকুককে ফোন করে জানায়। পরের দিনকে সকালবেলা জাংকুক আসে। জাংকুক আর সুগা দাঁড়িয়ে রয়েছে, এদিকে জিমিন আর তেও দাঁড়িয়ে রয়েছে। জাংকুক বলল, আমরা চলে যাবার পরে তার মানে তোমরা এরকম করো? হ্যাঁ তে, হ্যাঁ করি তো। তোমরা আমাদেরকে একটু টাইম দাও না তো আমাদেরকে যেটা ভালো লাগবে সেটাই তো করবো নাকি? এইদিকে ওদের 4 জনের মধ্যে ঝগড়া হচ্ছে। ঠিক তখনই ওখানে জিন আসে। জিনকে দেখে তো জাংকুক আর সুগা জিনের কাছে গিয়ে জিনকে বলল, মা ভালো করেছো, তুমি ঠিক টাইমে এসেছো। তোমার বাড়ির লাডলি বউগুলো কি করছে তুমি দেখেছো? কি করেছে আমার বৌমারা? কি করেছে মানে, আমরা চলে যাবার পর তোমার বৌমারা শপিং করে, তারপরে পার্টিতে গিয়ে সারা রাত ধরে পার্টি করে, তারপরে তারা ঘরে আসে, আবার ওরা থিয়েটারে যায়, সিনেমা দেখে, এখানে ওখানে ঘোরে। ও তাই নাকি? হ্যাঁ এগুলো করে। তুমি ওদেরকে বোঝাও, তুমি ওদেরকে কিছু বলো। বলবো না মানে আমি ছেড়ে দেবো নাকি? এইদিকে জিমিনাতে তো ভয়ে ঢোক গিলছে। জিন গিয়ে একটা চেক ধরিয়ে দেয় তের হাতে আর বলে,
তে এখানে রয়েছে 10 লাখ টাকা, এই টাকা নিয়ে পার্টির আয়োজন করো, আর দুটো নয় 3টে মুভির টিকিট কেটো, ঠিক আছে? আমরা 3 জনেই যাব। এইদিকে তোর মাকে এইসব কথা বলতে দেখে জাঙ্কুক আর সুগা বলল, কি বলছো মা? হ্যাঁ, যেটা বলছি ঠিক বলছি। তোরাও দুজনে হয়েছিস তোর বাপের মতন। তোর বাবা যেরকম আমাকে বিয়ে করার পর আজ পর্যন্ত কোনো জায়গায় নিয়ে যাওয়া তো দূরের কথা, আমার সাথে ঠিক মতন টাইম কাটে না, আর তোরা সেইটাই করছিস। তার ছেলেই তো, তাই তো রক্ত বইছে তোদের গায়ে, তো তোরা তো তার মতনই হবি। তে আর জিমিন মিলে জিনকে জড়িয়ে ধরে। এইদিকে জাঙ্কুক আর সুগা তো দেখে হা হয়ে যায়। আরএম ছুটতে ছুটতে এসে বলল, সোনা আমার কথা শোনো। বাবা তুমি আর মাকে শোনা, শর্ত এখান থেকে শর্ত। শোনা আমার কথা শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না। এতদিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতাম, এখন তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমার এই বৌমাদেরকে নিয়ে আমি ছোট ছোট ড্রেস পরে পার্টি করব, সবসময় ঘুরবো, দেখি তুমি আমাকে কি করে আটকাতে পারো। আমি তো এই শেষ বয়সে এসে তোমাকে তালাক দিতে পারবো না, তাই আমি বৌমাদের সাথে ঘুরবো, এনজয় করব, বুঝেছো? শোনো, আমি আর কাজে যাবোই না। আমি এই দুটো গাধার ওপরে কাজের ভার দিয়ে দেবো। আমি আর ঘর থেকেই বেরোবো না, সবসময় তোমার কাছেই থাকবো। সোনা, তুমি আমার কথা বিশ্বাস করো। সত্যি বলছো তুমি? হ্যাঁ সোনা, আমি সত্যি বলছি। বাবা কি? হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে, আমি এখন কেন কাজ করতে যাব? তোরা তোদেরটা সামলা না। সোনা, আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব, চলো সোনা চলো। তারপরে আরএম আর জিন ওখান থেকে চলে যায়। জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে বলল, বাবু আমার যতই কাজ থাকুক, কিন্তু কাজের আগে আমি তোমাকে টাইম দেবো, বিশ্বাস করো বাবু। সেম টু ইউ ব্রো, মোচি বেবি। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না, চেষ্টা করব তোমাকে টাইম দেওয়ার জন্য। তারপরে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো, এইদিকে সুগা জিমিনকে জড়িয়ে ধরলো। এখানে আমি ডিএন্ড করে দিলাম। স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাবুরা। বাই।